রাজশাহী শহরে এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের রেস্টুরেন্ট আমি কোথায় পেলাম, আর এতগুলো খাবার আমি কার কাছে এবং কিভাবে খেলাম, তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো রাজশাহীতে প্রতিদিন নতুন নতুন একটা করে রেস্টুরেন্ট তৈরি হয়, নতুন নতুন হাইপ তৈরি হয়। এত হাইপ, এত রেস্টুরেন্টের মধ্যে আমি এক গরিব মানুষ, টাকার অভাবে যে কতগুলো রেস্টুরেন্টে যেতে পারলাম না তার কোনো খোঁজ নাই। তো যাই হোক, আজকে আমি এসেছি রাজশাহী মহিলা কলেজ রোডের 3 ইয়ার্স ভেঞ্চার রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর রাজশাহীতে এই ধরনের ডিজাইন কিন্তু বেশ, লাইটিং, প্লেসমেন্ট, ডেকোরেশন, কালার গ্রেডিয়েন্ট সবকিছু মিলে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। বিশেষ করে T20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় আপনি চাইলে এখানে ম্যাচগুলো দেখতে পারেন এবং বেশ ভালো একটা সময় কাটাতে পারেন। তবে একটা বিষয় আমি খেয়াল করলাম, চেয়ারগুলো আরেকটু প্রিমিয়াম হলে বেশ জমে যেত। তো যাই হোক, অনেকে হয়তো বা লোকেশনটা এখনো ক্লিয়ার বুঝতে পারছেন না। রাজশাহীবাসী আর কিছু ঠিকঠাক মতো না চিনলেও কিন্তু এই মহিলা কলেজটা ঠিকই চিনে। মহিলা কলেজের ঠিক অপোজিটে পূর্ব দিকে অবস্থিত 3 ইয়ার্স ভেঞ্চার। মেনু কার্ডটা হাতে নিয়ে বেশ লম্বা একটা লিস্ট দেখতে পেলাম। আর মেনু কার্ডের ডেকোরেশনটাও কিন্তু বেশ ইউনিক। সাধারণের চেয়ে একটু বেশি হলেও খাবার কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম। রাজশাহীতে সচরাচর স্টুডেন্টদের কথা মাথায় রেখে মেনুগুলো সেট করা হয়, বাট ওভারঅল আমার কাছে মনে হয় এই মেনুগুলো স্টুডেন্টদের কাছে অ্যাফোর্ডেবল। তো যাই হোক, আমি অর্ডার করেছিলাম বাটার চিকেন মিল, যার দাম ছিল 330 টাকা। চিকেন অ্যালফ্রেডো পাস্তা অর্ডার করেছিলাম, তার দাম ছিল 390 টাকা। অন্থন 180 টাকা। এছাড়াও টমিয়াম স্যুপ এবং থাই স্যুপ অর্ডার করেছিলাম এবং সাথে ছিল চকলেট শেক। তো যাই হোক, খাবার অর্ডারের 20 থেকে 30 মিনিটের মধ্যে তারা আপনাকে খাবারগুলো সার্ভ করে দিবে। সবগুলো খাবার দেখে কিন্তু খুব ভালোই মনে হচ্ছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যায়। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু ফুড রিভিউয়ার নয় কিংবা ফুড এক্সপার্ট নয়। ইউ ক্যান সে দ্যাট আমি একজন ফুডি পিপল, খাবার দাবার খাই এবং আপনাদের সাথে শেয়ার করি এবং আমার কাছে অনেস্টলি যেটা মনে হয় সেটাই শেয়ার করি। প্রথমে আমি ট্রাই করব চিকেন অ্যালফ্রেডো পাস্তাটা। আমার কাছে এইটার টেস্ট একটু ডিফারেন্ট লেগেছে, তবে লবণটা একটু বেশি হয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে। দেন আমি ট্রাই করব থাই স্যুপটা, যার দাম ছিল 170 টাকা। আমার কাছে পার্সোনালি থাই স্যুপ অনেক ভালো লাগে, আর এখানকার থাই স্যুপ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম অন্থন, 4 পিস অন্থনের দাম ছিল 180 টাকা। অন্থন দিয়ে থাই স্যুপ খাইতে কিন্তু বেশ ভালো লাগে। এন্ড দেন চলুন ট্রাই করা যাক বাটার চিকেন মিলটা। এটা আসলে সত্য কথা বলতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমার কাছে পার্সোনালি চিকেন অলওয়েজ স্পাইসি হলেই ভালো লাগে। আর এতক্ষণে হয়তো বা আপনার মনে প্রশ্ন জেগেছে যে এতগুলো খাবার আমি একাই খেলাম, এতগুলো টাকা আমি কোথায় পেলাম? আমি নাকি গরিব মানুষ, টাকার অভাবে রেস্টুরেন্টে যেতে পারছি না। এতগুলো খাবার আমি মোটেও একা খাই না, আর এতগুলো খাবার আমাকে তারা খাওয়াইছে, এই জন্য আমি খেতে পারছি। আমার মানবতার ফেরিয়ালা। তো চলুন এবার আমার মানবতার ফেরিয়ালাগুলোর কাছ থেকে ফুড রিভিউ নেওয়া যাক। এটা হচ্ছে গিয়ে চিকেন আলফ্রেডো পাস্তা, এটা ভালোই আছে, 8 আউট অফ 10। বাটার চিকেন মিল এটা টেস্ট করছে, এটা খুবই ভালো লাগছে। এটা 9.5 আউট অফ 10। হাই স্যুপ 8 আউট অফ 10, এটা ভালো। তারপরে অন্থন ছিল, সব খাদ্য গুলা শেষ করে দিয়েছে, এটাও ভালো। এটা একদম 9.5 আউট অফ 10। লস প্রজেক্ট, এটার নাম বল। টামিয়াম স্যুপ, হয় নাই টমিয়াম স্যুপ। যাই হোক, টমিয়াম স্যুপ। তুই গরিব, তুই জানিস। তোর কাছে কেমন লাগলো তোর টমিয়াম স্যুপ? এটা হচ্ছে স্পাইসি, অনেক ডাইভার্স, দেন নতুন নতুন একটা জিনিস, সেই হিসেবে ভালো আছে। মানে এটা হচ্ছে গিয়ে সোজা ভাষায়, বাংলা ভাষা হচ্ছে গিয়ে একদম তরকারির ছড়া। আমার কাছে একদম ভালো লাগে না। বাংলা নাম রিভিউ। যতই পশুক ভাই, টামিয়াম টমিয়াম যাই করে। আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে চকলেট শেকটা, এর মধ্যে অনেক চকলেট। শরীরকে আরো স্বাস্থ্যবান করবে। তোর কাছে? না, আমার যে বাটার চিকেন বাটার মিলটা ভালো আছে, তোমার বেশি সিএম যে কথাটা বললো ওর সাথে ডিগ্রি করা যায়। খেয়ে শেষ করতে পারতেছিস না। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।